আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া হানজালা আর সহ্য করতে পারে না। কিসের গোসল করবে, লুঙ্গিটা কাঁধের মধ্যে নিয়ে আবার একটা দৌড় মারছে। এক দৌড় মাইরা ঘরের কিনারা যাইয়া ডাক দিয়া কয়, বিবি লুঙ্গিটা কাঁধের থেকে নাও, তরবারিটা তাড়াতাড়ি হাতে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী বিবাহ মাত্র হইল, একটা দিন পার হলো না, আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই, অথচ গোসল করতে গেলেন, গোসল না কইরা চলে আসলেন, তরবারি চান বুঝলাম না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আরে কিসের গোসল করব, কার জন্য গোসল করব? দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে বিবি গোসলের দরকার নাই, তাড়াতাড়ি তরবারিটাতে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার একটু সময় দাঁড়ান, আপনার চেহারাটা ভালো করে একটু দেখে নেই। স্বামী ডাক দিয়া কয়, হানজালা নবীর আশিক ডাক দিয়া কয়, বিবি আমার নবী শহীদ হয়ে যায় আর তোরে আমি দাঁড়ায় দাঁড়ায় আবার চেহারা দেখাবো? যুবক এখান থেকে শিক্ষা নাও। হানজালা বিবিরেও ভালোবাসছে, নবীকেও ভালোবাসছে, তবে বিবির ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাটাকে প্রাধান্য দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? ডাক দিয়া কয়, বিবি আমার নবী শহীদ হয়ে গেছে, আমি তোমার দ্বারা চেহারা দেখাইতে পারবো না। বিবি তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, দোয়া করো, আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে 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 হযরত হানজালাও একবার শহীদ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো। এদিকে আল্লাহর নবীর সামনে একজন মহিলা পাগল বেশে দৌড় মাইরা হাজির। ওগো আল্লাহর নবী, সবাইকে বিনা গোসলে কবর দিন, আপনার একজন সাহাবী, আদরের সাহাবী যার নাম হইল হানজালা, তাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা দাও, কোথা থেকে আসছো? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পয়গম্বর আমার পরিচয় হলো আপনার আদরের সাহাবী হযরত হানজালার একমাত্র বিবি। কেন আসছো, কি খবর বলো? ও নবী আমার, আপনার সাহাবীর সাথে আমার বিবাহ হয়, সকালবেলা ফরজ গোসল করার জন্য পানির দিকে রওনা হয়, কে যেন ডেকে বলে আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন। আপনার শহীদের খবর শুনে আপনার সাহাবী আর সহ্য করতে পারে নাই, বিনা গোসলে এই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো, আর আমার আদরের সাহাবীর হানজালার লাশটা খুঁজে বের করো। আমার হানজালার লাশটা গোসল দিতে হবে, তাড়াতাড়ি তোমরা পানির ব্যবস্থা করো। ওদিকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা সালাম জানা দাও, আর একটা সুসংবাদ দিয়া দাও, যেই হানজালা আমার নবীর প্রেমে পড়িয়া আমার বন্ধুর ভালোবাসার প্রমাণ করতে যাইয়া আমার বন্ধুকে ভালোবাসা দুনিয়ার সাধারণ পানির গোসলের কথা ভুলে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানির দ্বারা হতে পারে না, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানির দ্বারা হবে না। আমি আল্লাহ খুশি হইয়া ওই হানজালার গোসলটা আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া করায়া দিব। আল্লাহর নামের আওয়াজ শুনে যুবক আল্লাহর গোলাম জাগায় ব্রেক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যিকার মুমিন কারা? ও যুবক ভাই,
আপনাদের এই ভোলা চরপেশন বাজার অথবা আপনাদের এই বুয়ার হাট বাজারের দিকে তাকাইয়া দেখবেন বহু আল্লাহর বান্দা আছে, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, বড় বড় ব্যবসা নিয়ে বসে আছে। আল্লাহর বান্দা আজানও চলতেছে, দোকানের ব্যবসাও চলতেছে, নামাজের খবর নাই, আছে না নাই? আবার তাকায়া দেখবেন বহু আল্লাহর বান্দা গরিব, আল্লাহর বান্দা গরিব কোন রকম ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে। আজান শুনছি, বান্দার ভিতরে আল্লাহর নামটা স্মরণ মানে কানে আওয়াজটা আসার সাথে সাথে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর নামের আওয়াজ শুনবে, আল্লাহর কথা স্মরণ হবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কত আল্লাহর বান্দা গরিব, আজান শুনছে, দোকানের জাপ বন্ধ কইরা বান্দা মসজিদে হাজির হয়ে যায়, আছে না না? অভাব নাই। তবে এই দুই লোকের মধ্যে ব্যবধান কোথায়? ব্যবধানটা তো ওখানেই, ব্যবধান তো ওখানেই। বড় লোক কোটি কোটি টাকার মালিক প্রশ্ন করবেন, ভাই কেমন আছেন? অনেক সময় অনেক বড় লোক পাওয়া যায় কপালটারে গোছায় কাউজুর ভালো নাই, ভালো নাই, মানে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না, আছে না নাই? আবার বহু আল্লাহর বান্দা গরিব, রিক্সা চালক রিক্সা চালায়, কৃষক কৃষি কাজ করে, আজান শুনছে তো মসজিদে হাজির হয়ে গেছে। নামাজের পরে এই গরিবকে যদি প্রশ্ন করা হয়, ও গরিব ভাই কেমন আছো? যদিও সারাদিন রিক্সা চালাইয়া রৌদ্রের তাপে চেহারা কালো, কৃষক কৃষি কাজ করে করে চেহারাটা কালো হয়ে গেছে, এরপরও কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আছে না নাই? তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম শুকুর নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত আযকাফত বিরু কুনাদ। শুকুর আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? আল্লাহর বান্দা ইমাম সাহেব প্রশ্ন করলো, রে গরিব, আরে তুমি তো গরিব, টাকা নাই পয়সা নাই, তারপর মুখে হাসি, জবানে আলহামদুলিল্লাহ, বুঝলাম না বুঝলাম না। অথচ সকালবেলা বড় লোক টাকাওয়ালাকে প্রশ্ন করলাম কেমন আছো, কয় ভালো নাই। আল্লাহর বান্দা গরিব ডাক দিয়া কও, ও ইমাম সাহেব, যদিও দেখেন টাকা নাই পয়সা নাই, বাড়ি নাই গাড়ি নাই, তারপর অন্তরে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, বলে জিনিসটার নাম হইল আল্লাহর দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিককে? কোটি টাকার মালিক আছে, টাকার অভাব নাই, কিন্তু শান্তি নাই। ও ভোলার মুসলমান, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আছে না? যার 1 কোটি টাকা আছে দেখবেন, জিজ্ঞেস করলো ভাই আর কত টাকা লাগবে, আর 2-3 কোটি হইলে চলবে, কথা কোন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কথা কোন ঠিক কিনা? গরিবের টাকা নাই কিন্তু মনের মধ্যে শান্তি। ও গরিব ভাই, কোনো আফসোস করবা না যে টাকা নাই বাড়ি নাই, এটা নিয়ে আফসোস করবা না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো তোমাকেও দুনিয়ায় বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইতে, কেন বানায় নাই রে গরিব? টেনশন করবা না, আল্লাহ তাআলা হয়তো ওই বড় লোকের চাইতে বেশি তোমাকে ভালোবাসছে, এই জন্য দুনিয়ায় বাড়ি গাড়ি দেয় নাই, জান্নাতের বাড়ি দিয়ে আল্লাহ খুশি করে দিবে। মুমিনের আসল বাড়ি কোথায় বলেন তো? কোথায়? বাবাজিরা আমার, দুনিয়া আখিরাত উভয় জগৎটাকে আল্লাহ তাআলা 3টা ভাগ করলেন। একটা জগৎ আছে যেই জগতের মধ্যে সুখ শান্তির কোনো অভাব নাই, জগৎটার নাম কি? জান্নাত। বলেন সবাই, জান্নাত। আর একটা জগৎ আছে বাবা, যেখানে
শুধু দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিছুই নাই। জগৎটার নাম জাহান্নাম। আর একটা জগৎ আছে, দুঃখ আছে, সুখ আছে, জগৎটার নাম দুনিয়া। এই দুনিয়ার সুখ কিন্তু বেশি স্থায়ী নয়, সুখটাও লম্বা নয়, আর দুঃখটাও কিন্তু লম্বা নয়, স্থায়ী নয়। এটাও অস্থায়ী, ওটাও অস্থায়ী। অস্থায়ী জীবনের সুখ আর শান্তির বড় পাগল হয়ে গেলা, স্থায়ী শান্তির কথা ভুইলা গেলা। ঠিক কি ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা গরিব আজান শুনছে তো জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। গরিব ডাক দেখা, ও টাকাওয়ালা ভাই, ও মাতবর, যদি আমাকে একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সিজদা দিয়ে আসতাম। কন্যা সুবহান। কপাল পরা জমিদারে ডাক দিয়া কয়, গরিব আসল মালিক কে তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ। এবার গরিব ডাক দিয়া কয়, ও কপাল পরা, আসল মালিকের জমিনে থাইকা আসল মালিককে চিনতে পারো না? আমার মনে হয় তোমার মতো বেঈমান, তোমার মতো কপাল পোড়া বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আসল মালিককে চিনে নাও। আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, এমনকি তোমার মতো আমার মতো গোলামকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? গোলাম মালিকের পরিচয়টা দেওয়ার পর জমিদার ডাক দিয়া কয়, ও গোলাম, যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় কিন্তু বেশি নষ্ট করবা না। এরে ভোলার মুসলমান, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি জানতে চাই, এই যে হায়াতের জিন্দেগির কিছু সময় ব্যয় করে এই যে কোরআনের মাহফিলে আপনি বসলেন, এই যে তাফসির মাহফিলে আপনি বসে গেলেন, বলেন আপনার জীবনের সময়টা কি নষ্ট হইল নাকি? এ বাবা, হায়াতের জিন্দেগির কিছু সময় ব্যয় করে নামাজে গেলে সময় তো নষ্ট হয় না, জিকির করলে সময় নষ্ট হয় না, কোরআন তেলাওয়াত করলে সময় নষ্ট হয় না, বরঞ্চ সময় নষ্ট হয় কারটা? তোমার আমার হায়াতের জিন্দেগির দুইটা ভাগ করো। তোমার হায়াতের জিন্দেগিতে বয়স আল্লাহ দান করলেন তোমাকে 60 বছর, আমাকেও 60 বছর। তবে এই 60 বছরের মধ্যে তুমি 1 মিনিট অথবা 1 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করে কাটাইলা, জিকির করে কাটাইলা। আর একজন আল্লাহর বান্দা হায়াতের জিন্দেগির একটা সময় টিভির সামনে বসে বসে কাটাইলো। বলো যুবক ভাই, তোমার জীবনের 1 ঘন্টা আর তার 1 ঘন্টা কি সমান হবে নাকি? তোমার এই ঘন্টা তো সেই ঘন্টা, যত মিনিট যাবে তুমি ততই জান্নাতের দিকে আগায় যাইবা। আর ওই বান্দার সময় ঘন্টা তো এমন ঘন্টা, আল্লাহর বান্দা নাফরমানি করার কারণে যত মিনিট যাবে ততই জাহান্নামের দিকে আগায় যাবে। ব্যবধান তো এখানে। ভাইয়ার আমার, যুবক আল্লাহর গোলাম এবার চলে গেল নামাজ আদায় করার জন্য। নামাজে যাওয়ার পর সবাই ফরজ নামাজ আদায় কইরা সুন্নাত আদায় করলেন। সুন্নাত আদায় করে এক এক করে সবাই বের হয়। আল্লাহর গোলাম আর বের হয় না। আল্লাহর গোলাম 2 রাকাত করে নফল নামাজ পড়ে এভাবে আওয়াবিন শেষ করলেন। এরপরে আল্লাহর বান্দা বের হইলেন। জমিদার অবাক হয়ে গেল, কিরে গোলাম, সবাই তো তোমার পরে ঢুকলো, আগে বের হইল, তুমি সবার আগে ঢুকলা পরে বের হইলা, কারণটা কি বলো? কে তোমাকে বাধা দিছে বলো? কারে তোমার সাহস? গোলাম ডাক দেখাও, জমিদার চিল্লায় লাভ নাই। আসল কথা হলো, আপনার মতো জমিদারকে যে মালিক তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নয়, আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়,
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शिरीन स्तुनाम शिर शतकर में कुनद जानम तमाम। ভাইরা আমার, আল্লাহর মহব্বতে এই নেক কাজগুলা করবে কে? নেক কাজ ছাড়বে না কোন ব্যক্তি? যার ভিতরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। আর আল্লাহর মহব্বত কাদের দিলে বেশি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার সবচেয়ে এদের অন্তরে ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, বিবির মহব্বত যাই থাকে, যত মহব্বত অন্তরে থাকবে সব মহব্বতের উপরে মহব্বত থাকবে কার? আল্লাহর মহব্বত। এজন্য আল্লাহর মহব্বত নিয়ে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি, আল্লাহ তৌফিক দান করছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই বক্তা কি রানিং আছে? আরেকটু বাড়ায় দেন, একটু হালকা। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। কথা কোন ঠিক কিনা? শান্তি কোথাও নাই। কিছুদিন আগে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, জায়গাটির নাম ছিল শান্তিনগর। আমি জিজ্ঞেস করলাম, ও শান্তিনগরের মুসলমান, আপনারা তো খুব শান্তিতে আছেন। হুজুর আমরা আরো বেশি অশান্তিতে আছি। বাংলাদেশে কত মায়ের সন্তান, কন্যা সন্তান নাম রাখছে শান্তি, আছে না নাই? বলা আসেনি এরকম? ওই শান্তির মায়ের ঘরে যায় যেখানে শান্তি নাই। আর শান্তি না থাকার পিছনে কারণ হলো একটাই কারণ, আল্লাহর হুকুম, নবীর তরিকা তার মধ্যে নাই, রাসূলের আদর্শ নাই, এই জন্যই সেখানে শান্তি নেই। তবে আজ আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, শান্তি কোথাও নাই এটাই সত্য। এমনকি আমরা জানি পৃথিবীর কোথাও শান্তি না পেলেও একটি জায়গা আছে যেখানে ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? মসজিদ শান্তির জায়গা, 100% সত্য। তবে দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাংলাদেশে অনেক মসজিদে ঢুইকাও শান্তি পাওয়া যায় না। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাও বাস্তব। শান্তি পাইবেন কিভাবে? বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে হুজুর শান্তির জায়গা অশান্তি কেন? কারণ কি? এর মধ্যে যতগুলা কারণ আছে, 1 নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল মসজিদের সভাপতি, ক্যাশিয়ার আছে না নাই? এই জন্য তো হুজুর, ইমাম সাহেব হুজুর হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে সপ্তাহে কথা বলে, হক কথা বললে হুজুর মনে করছিলাম আপনার একটু ভালো মনে করছিলাম। কথা খান ঠিক কিনা? যে যত হুজুর এই পর্যন্ত আসছে আপনার একটু ভালো মনে করছিলাম, কিন্তু আপনি ওয়াজা শুরু করছেন। আরে ভাই, ভালো মনে করেন আর খারাপ মনে করেন, হুজুর তো হুজুরের কথা বলবেই, এটাই হুজুরের ইমানের দাবি। কথা খান ঠিক কিনা? ভাইয়ার আমার, তবে আজকে আলহামদুলিল্লাহ এমন একটি দামি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে আপনাদের এই তাফসীরুল কোরআনের মাহফিলের বয়ানের শুরুতে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শান্তিকে আমরা সবাই চাই। শান্তি তো একমাত্র ইসলামের মধ্যে। কথা কোন ঠিক কিনা? শান্তি তো একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যেই শান্তি। অন্য কোন নেতার আদর্শের মধ্যে শান্তি নাই, বরঞ্চ ওখানে আর অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কিন্তু নবীজির আদর্শের মধ্যে শান্তির কোনো অভাব নাই, কিন্তু আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই। ভাইয়ার আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক, বলুন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করছেন কয়টা, নিষেধ কয়টা? মোট আমল 6টা।
তবে 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। 3 আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আপনাদের মাঝে আলোচনা শুরু করি তাও মোটামুটি 2-3 রাত চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না ইনশাল্লাহ। আর আলোচনা করাটা বড় কথা না, মূল হলো আমাদের শান্তি কিভাবে পাবো, এই আমলটা আমাদের ধরে রাখার দরকার। এটাই আমাদের খুব জরুরি দরকার। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি কিভাবে পাবো, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তবে একটা আদেশ নিয়েই যদি আলোচনা করি আর মনোযোগ দিয়ে যদি শোনেন, আশা করা যায় বক্তা শ্রোতা উভয়ই আমরা শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগেই আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে? ভোলার মানুষ, আপনাদের কি ওয়াজ শোনার রুচি আছে? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? ভোলার মানুষ তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। এই চরবেশন থানার মুসলমান, একটু পরীক্ষা করব, সবাই কি সজাগ? এই সবাই সজাগ? জীবনে তো মিথ্যা কথা কম কর নাই। আজকে তাফসির মাহফিলে একটা সত্য কথা কবেন, এটা আমার দাবি। সবাই কি সজাগ আছেন? সত্য কি রাখুন, সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে, হাত জাগান। ভাইয়ের আমার, ভোলার মানুষ যে এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গা বসে থাকে। তবে যারা হাত জাগাইছেন অসুবিধা নাই, আমার বাড়ি কিন্তু আপনার পাশেই বরিশাল। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক না? এবার আমি দেখতে চাই যারা ঘুমন্ত তারা হাত জাগাইবেন না, যারা সজাগ আছেন তারাই এবার হাত জাগাইবেন। তবে শুধু হাত জাগাইলে হবে না, একটা তাকবীরের আওয়াজ হবে, তাকবীরের আওয়াজ দিতে হবে। ও মুসলমান, এমন একটি তাকবীরের আওয়াজ এই ময়দান থেকে আমি চাই, যে আওয়াজে রাস্তাঘাটে কোনো মুসলমানের সন্তান যদি থাকে, চার দোকানে যদি বসে থাকে, 4 কাপ ফালাইয়া ময়দানে যেন আসতে বাধ্য হয়, ঘুমন্ত মানুষ যেন লাফ দিয়া ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটা আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? রেডি হন সবাই, কাজ দেন, রেডি হন সবাই। এবার রেডি, দেখি তো ঘুমাও সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এত নিচু আওয়াজ হলে কি চলবে? আমি তো জানি ভোলার মানুষের ইমানি পাওয়ার অনেক বেশি, আবার শক্তিও বেশি। এই নদীর পাড়ের ইলিশ মাছগুলা সব আমরা খান, আল্লাহ খাওয়ায়। তো আল্লাহর নামটা ধরে নেবেন না। পাঙ্গাস, বড় বড় আইর মাছ সব আপনাদের এদিকে বেশিরভাগ, কথা কোন ঠিক কিনা? তাহলে ইমানি আওয়াজ, তাকবীর আওয়াজ কার উঁচু করতে হবে। মুসলমান দুঃখের সাথে বলতে হয়, এ বাংলার জমিনে বিগত দিনে এমন দিন গিয়েছে আমরা মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত আমরা দিতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাফসির মাহফিলে এসে আমরা কোরআনের হক কথা বলতে পারি না, শুধু বাধা আর বাধা। তবে আর বাধার সম্মুখীন হবেন বলে আমার মনে হয় না, তবে হওয়ার সম্ভাবনা আছে। আগ থেকেই মুসলমান সতর্ক থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হবে, যিনি তাফসির করবেন তিনি তোমার মতো নেতার চাইতে তিনি যোগ্যতা কম রাখে না, কথা বলেন ঠিক কিনা? তুমি তো নেতাগিরি করো শুধু খালি ভোলা জেলায় আর লালমোহন থানা আর চরবিশন থানায়, আর একদম তাফসির কারক সে নেতাগিরি করে 64 জেলায়, কথা বলো ঠিক কিনা? তোমার নেতাগিরি এখানেই সীমাবদ্ধ, আর আমাদের ওলামায়ে কেরামদের নেতাগিরি সব জায়গায় আছে, কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের পাওয়ার তোমার কাছে শিখতে হবে না। তবে মুসলমান একটি কথা বলে যাই, ও ভোলার মুসলমান একটি মেসেজ দিয়ে যাই, আপনারা বিগত দিনে আপনারা যখন মাহফিল আসছেন, আজও আসছেন, আপনাদের পায়ে কি কিছু আছে না খালি পায়ে আসছেন? কি নিয়ে আসছেন? জুতা নিয়ে আসছেন। এই জুতাগুলি অনেক সময় একটু দূরে দূরে রাখছেন, তবে পিছনের সব হিসাব বাদ নতুন করে মাথায় রাখবেন। আজ থেকে জুতা আর দূরে রাখা যাবে না, জুতা আর দূরে রাখা যাবে না। বাংলাদেশের লক্ষণ তেমন একটা ভালো না, দূরে আর রাখা যাবে না। এই জন্য, কারণ বর্তমানে চোরের কোনো অভাব নাই। জুতা যদি চুরি হয়ে যায় মুসলমান, এটা আমরা মেনে নিব, পরের দিন আবার এক জোড়া কিনে নেব। কিন্তু আমাদের ঈমান যদি চুরি হয়ে যায়, এই ঈমান কিন্তু কেনা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ইমানের দাবিতে জুতা কাছে রাখবেন। সে যেই দলের নেতা হোক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আট্রসি, 16 রশি, মাছ, ভান্ডার, পেট, ভান্ডার বুঝি না, বাংলার জমিনে যেই নেতা আসবে আপনাকে স্টেজে সম্মান করব ততক্ষণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবেন যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে যাবেন। মুসলমান আপনার মতো নেতাকে জুতার বাড়ি দিয়ে সাইজ করতে সামনে আর দ্বিধাবোধ করবে না। কারা কারা তৈরি আছেন? নারে তাকবীর, নারে ইসলামের শত্রু, ভারতের দালালরা, দালালিয়ার করিস্তা, বিরাত্তরা থাকবে না, দালালিয়ার করিস্তা, ভাইয়ার আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা তাকবীর দেওয়া যাবে? দেখি তো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখানে আর একটা ওয়াজ আছে। কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না। ও মুসলমান, পিছনে বহু ঘরে জ্বালাইছি, ঘরে জ্বালাই আমরা সামনে বাহিরে আর শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘরে জ্বালাইলে হবে না, আল কোরআনের আলো ঘরে বাহিরে, এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আমার সাথে কারা কারা একমত? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়ার আমার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আট্রসি, 16 রশি, মাছ ভান্ডার, পেট ভান্ডার সহ চরমোনাই, সারছিনা, কেউ আমাদের দুশ্মন না, সবাই আমার ভাই। আমাদের কোনো অন্য কোনো পরিচয় নাই, দলাদলি পরিচয় কবরে চলবে না। এজন্য দুনিয়ায় আমরা সবাই ভাই। কে কি করছে, যে যা করবে সেটার ফল সে ভোগ করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মুসলমানদের আজ থেকে কোনো দলাদলি নাই। এই তাফসীর মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আমাদের পরিচয় হবে একটা। কোনো আওয়ামী লীগ নয়, কোনো বিএনপি নয়, কোনো জাতীয় পার্টি আর জামাত নয়। আমাদের পরিচয় হলো একটা, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা মুসলমান, কাউকে কষ্ট দিতে চাই না। সে হোক মুসলমান, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হোক, আমাদের কোনো হিংসা অহংকার নেই, কাউকে কষ্ট দিতে চাই না। তবে হ্যাঁ, যদি আমরা তো ততক্ষণ সহ্য করব, আমার বাবাকে গালি দাও তাও মেনে নিব, মাকে দাও মেনে নিব, আমাকে দাও মেনে নিব, কিন্তু আমার রাসূলকে যদি কেউ গালি দাও, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, এমনকি মুসলমানের সন্তানও যদি হয়ে যায়, তাকেও ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এবং ইসলামের বিপক্ষে কথা বলা যাবে না। তো এই জন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো। ইসলামের পক্ষে যারা আছে আমরাও তাদের সাথে আছি। সে যেই দল হোক, আসেন, আপনাদেরকে ফুলের তোড়া দিব, স্বাগতম জানাবো, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আপনাদেরকে গ্রহণ করে নিব। কথা হলো, আগামী রাষ্ট্র যেন কোরআনের রাষ্ট্র হয়। কোরআনের রাষ্ট্রে যদি আগামীতে যদি কোরআনের আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে হিন্দু কোনো অশান্তি পাবে না, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, যে জাতির হোক না কেন, মুসলমান তো আছেই, কোনো অন্য বিধর্মী জাতি ভাইয়েরাও কোনো অশান্তি কি জিনিস এটা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সচেতন থাকা লাগবে। খুলু মাহফিল আসা ঠেক ঠেক বইলা খালি গলা ফাটায়েন না, সময় মতো কাজে লাগায়েন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ভাইয়ার আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক, যার যেই হক অধিকার বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ। ইনসাফ যদিও ছোট একটা শব্দ, কিন্তু ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার কোন চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। ইনসাফ মানি হলো যার যেই পাওনা, যার যেই হক, যার যেই অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ।
ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার কোন মেম্বারের অন্তরে ঢুকে যায়, মেম্বার দ্বারা জনগণ কষ্ট পাবে না। ও নবীর উম্মতের দল, আপনার ঘরের বিবির অন্তরে যদি ঢুকে যায়, স্বামী কোনোদিন কষ্ট পাবে না। স্বামীর অন্তরে যদি ঢুকে যায়, ওই স্বামীর দ্বারা বিবি কোনোদিন কষ্ট পাবে না। কতক্ষণ ঠিক কিনা ভাইয়ার আমার? ইনসাফ মানি হলো যার যে পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। এখন আমি আমার দায়িত্ব পালন করলাম, সময় মতো দিয়া দিলাম 10 টাকা, এটার নাম ইনসাফ। আপনার অধিকার আপনি বুঝে পেয়ে গেলেন, এটার নাম কি? ইনসাফ। কিন্তু পাইবেন 10, দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার আছে না? এটা বলাই নাই আর কি, বরিশালের কথা বলতে ওই সাইডে মা এদিকে আছে, থাকলে থাকতে পারে, চরবেশন থানায় তো নাই, এদিকে আছে। আমি কিন্তু আরো ওদিকে গেছি, সেই চরকুকরি মুকরি আছে একটা জায়গা, সেখানে গেছি, স্পিরিট বোর্ডে অনেক সময় লাগছে ভাইয়ার আমার। তাহলে পাইবেন 10, দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার আছে না নাই? এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? এই যে পাইবেন 10, দিলাম 5, এই যে জুলুম করলাম, শান্তি তো ইনসাফের মধ্যে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি কি করবেন? আপনি তো গরিব মানুষ, আপনার 2টা শক্তির একটা শক্তিও নাই। মানুষের সাথে মানুষের উপর জুলুম করে 2 কারণে, একটা হলো টাকার গরম, আর একটা হলো ক্ষমতার গরম। ভাই সাউন্ড আর একটু বাড়ান ভাই, আর একটু বাড়ান। একটা হলো টাকার গরম বাস, আর একটা হলো ক্ষমতার গরম। এখন আপনি তো গরিব, আপনার টাকাও নাই, ক্ষমতাও নাই, আর গরিবের সাথে লোকজন একটু কম যায়। কথা কোন ঠিক কিনা? গরিব তো আর মাথা পিছু 200 দিতে পারবো না। এখন আপনি কি করবেন? এই যে জুলুমটা করলাম, এখন আপনি করবেন কি? আমার তো টাকাও আছে, ক্ষমতা আছে, আপনি কি করবেন? হ্যাঁ, আপনার করার রাস্তা আছে। একটা হলো মালিক আল্লাহর কাছে বিচার দেন, আর একটা হলো দুনিয়ায় সমাজে মাতবর যারা আছে এদের কাছে বিচার দেন। তবে দুনিয়ার মাতবরের কাছে কি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশে মাতবরের বিচারের মধ্যেও অনেক ভেজাল, যদিও ভোলাতে কোনো ভেজাল ভেজাল নাই। আছে সমাজে মাতবর আসেনি, বিচার করেন না, এদের মধ্যে তো কোনো ভেজাল নাই, আছে। এরে মুসলমান যদি থাকে তাইলে বলি, ও নবীর উম্মত, মনে করেন একজন গরিব যে মাতবরের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও মাতবর, আল্লাহ আপনাকে সম্মান দিছে, সমাজের একজন মাতবর বানাইছে, এটা আল্লাহর হুকুম। আমি গরিব মানুষ, আমার জমিটা একজনে 5 লক্ষ টাকার জমি আদায় করে জোর করে নিয়ে গেছে, আপনি একটু বিচার করেন। মাতবর চিন্তা করে, আমি তো টাকা ছাড়া বিচার করি না, এটা মনে হয় ভালো করে জানে না। মাতবর সিস্টেমে পিএস এর মাধ্যমে জানায় দিল। গরিব চিন্তা করে সমস্যা কোথায়? 5 লক্ষ টাকার জমি আদায় করতে যাইয়া যদি আমি 5,000 টাকা ধার কইরাও যদি মাতবরের হাতে দেই, অসুবিধা কোথায়? তারপরে তো 4,95,000 টাকার জমি আমার থেকে যায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান অসুবিধা তো আছে, বাংলার জমিনে অসুবিধা আছে। আল্লাহর বান্দা গরিব 5,000 টাকা নিয়ে মাতবরের হাতে দেওয়ার পর মাতবর বড় খুশি, মুখে বড় হাসি। এইবার ডাক দিয়া কয়, ও মাতবর, বিচারটা করেন। মাতবর কয়, কোনো টেনশন করবা না, আগামীকাল সকাল 10টায় বিচার তোমার পক্ষেই রায় হবে, কোনো টেনশন কইরো না। গরিব যাও নাকে তেল দিয়া ঘুমাও। গরিবের তো চোখে ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যে যারা টাকা খায় এই বাটপারের কথা ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে একটা, বিকালে ঘুরা যায় আর একটা। আর ঘোরার পিছনে কারণ আছে, 5-এর জায়গায় 6 পড়লে তো এমনি ঘুরে যাবো, কথা ঠিক কি না? সকাল 10টায় বিচারে বসছে, জনগণের অভাব নাই। এই মনে করেন ভুইয়ার হাট বাজারে এই বিচারে বসছে,
অনেক জনগণ দেখার জন্য গেছে, কিন্তু মুসলমান যাওয়ার পর এখন গরিবের মাথায় টেনশন, কিরে 5,000 টাকা তো আমি ধার কইরা দিলাম, যদি বিচার আমার পক্ষে রায় হয় তাহলে তো আমার ভালো, যদি না হয় তাহলে আমার আমও গেল সালাও গেল, কি করা যায়? গরিবের মাথায় টেনশন। গরিব এবার আকার ইঙ্গিতে ডাইরেক্ট বলে না, ডাইরেক্ট বললে কপালে মাইর আছে জুতার বাড়ি। এবার ইনডাইরেক্ট ভাবে বলে, মাতবার পাশে যা করে তাতেই আমি রাজি, ও মাতবর পাশে যা করে তাতেই আমি খুশি। মানে হ্যাঁ, ওই 5 যে দিছে ওইটা খালি বারবার মনে করায় দিতেছে, মাতবার পাশে যা করে তাতেই আমি রাজি। তার মানে আমাদের বরিশালে কিন্তু একটা কথা আছে, আপনারা সমাজের 5 জন যেটা রায় দেন এটাই মেনে নেবে, এরকম একটা কথা আছে না? তো এটাই আকার ইঙ্গাতে বুঝায় অন্যটা, মানে এইটাই বলতেছে, মাতবর পাশে যা করে তাতেই আমি রাজি। মাতবর তো বুঝে ফেলাইছে, জনগণ তো মনে করছে ছেলেটা খুব ভালো, জীবনে এত বিচার দেখলাম, এমন ভালো ছেলে তো দেখি নাই, আমাদের সমাজের 5 জনের উপর ছাইরা দিছে। আসলে তো 5 জনের উপর ছাড়ে নাই। এবার মাতবার বুঝে ফেলাইছে, কিরে ও তো আমার চেয়ে তো বড় বাটপার। মাতবার এখন কয়, কিরে ওর জবাবটা আমি কেমনে দিব? যদি ডাইরেক্ট দেই কপালে জোতার বাড়ি আমারও আছে, না না ইনডাইরেক্ট ভাবে এবার মাতবার দেয়। কেমনে দেয় দেখেন, মাতবার কাউরে গরিব পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে। আছে না নাই? মাতবর যারা আছেন রাগ টাক কইরেন না, টাকা পয়সা যদি পিছনে খাইয়া দেন পাল্লা ফেরত দিয়ে দিয়ে যদি বাঁচতে চান, কারণ 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে যে ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার করবেন আল্লাহর জন্য, তিনিও আরশের নিচে স্থান পাবেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার কয়েকটা টাকা খাইতে লাভ কি? টাকা ছাড়া বিচার করেন, আপনার সম্মান আরো আল্লাহ বাড়ায় দেবে। ভাইয়ার আমার, তাফসির মাহফিল আমি আপনাদেরকে এই জন্য কিছু কথা অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু কথার মূল পয়েন্ট সামনে আসতেছে। এটাও কিন্তু কম পয়েন্ট, এটা অনেক বড় একটা পয়েন্ট, এটা চলে গেল। সমাজে এরকম মাতবর আছে না? এদেরকে তো কিছু মলম, কিছু ঔষধ দেওয়ার জন্যই তো তাফসির মাহফিল, কথা কোন ঠিক কিনা? মানুষের রোগ তো 2 প্রকার, একটা কলবের রোগ আর একটা হলো শরীরের রোগ, কথা কোন ঠিক কিনা? এই শরীরের চিকিৎসার জন্য তো বুইয়ারহাট ডাক্তারের অভাব নাই, আর এই কলবের চিকিৎসার জন্য আপনাদের মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ, আলেম, ওলামারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে উইঠা যাবে মনে করবেন হ্যাঁ এই দলের লোক, তবে এই মুরব্বী যাইতেছে এমনি হাজত ছাড়ার জন্য আবার চলে আসবে, কিন্তু এখন যারা উঠবে এরা কিন্তু মনে করবেন ওই দলের লোক, কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, ও নবীর উম্মতের দল, এবার আসেন বাবা, এখন মূল পয়েন্টে কিন্তু চলে যাচ্ছি বাবা, মনোযোগ এদিক সেদিক দেওয়া যাবে না। কথা যা বলবো এখন থেকে সব গুরুত্বপূর্ণ কথা, একটাও কোনো কম দামি কথা না, অনেক দামি কথা বের হবে ইনশাআল্লাহ। এবার মুসলমান নবীর উম্মতের দল, শান্তি আমাদের কোথাও নাই, শান্তি আমরা সবাই চাই। শান্তি কোথায়? শান্তি তো একমাত্র ইনসাফের মধ্যে। এখন ইনসাফের আমল আমরা সবাই করব, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তবে মুসলমান জানার দরকার, ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। তবে মুসলমান এখন আমার কাছে কে কি পাবে এটা তো আমার জানতে হবে, যদি না জানি আমি দিব কিভাবে? আপনার কাছে আমার কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার কাছে 2টা জিনিস পাই, 2টা আবদার। 1 নম্বর দাবি হলো, ও বান্দা আমি আল্লাহর গোলামি কর। আল্লাহর প্রথম দাবি হলো, বান্দা আমি আল্লাহর গোলামি করো। আর গোলামি করার জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার কাছে 2টা পাওনা। 1 নম্বর পাওনা হলো, বান্দা আমি আল্লাহর গোলামি কর। 2 নম্বর পাওনা হলো, বান্দা আমি আল্লাহর
গোলামি করবা তো ভেজাল মুক্ত গোলামি করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। কারণ আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, শিরক গুনাহ মাফ করব না। এটা খুব ভয়ঙ্কর। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমার দুইটা পাওনা বুঝায় দেয়। একটা হলো আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বর আমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। এই দুইটা পাওনা দুনিয়ার জমিনে বুঝায় দাও। আমিও আমার কাছেও তোমার পাওনা আছে, কোনো টেনশন নাই। আমার পাওনা দুইটা দুনিয়ার জমিনে বুঝাইয়া দাও, সময় মতো আমিও তোমার পাওনা জান্নাত তোমাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা হলো আল্লাহর পাওনা বুঝাই দিলে আল্লাহ আমাদেরকে পাওনা বুঝাই দিবে, জান্নাত বুঝাই দিবে। এরপর আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, যে আমি নবীকে মানবে তে সে জান্নাতি, যে মানবে না জান্নাতি না। ও নবী আমার, কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে। আর যারা আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেউ কোন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবো ইয়া বি আইবজার। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? ও নবীর উম্মতের দল, আমার নবীকে তুমি কখন মানবা? যখন তোমার অন্তরে নবীর মুহাব্বত পরিপূর্ণভাবে ঢুকাইবা, অটোমেটিক নবীকে মানা, নবীর সুন্নাত মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর মুহাব্বত কেন ঢুকাইবা না? নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতো আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, একটু চিন্তা করে দেখো আল্লাহর নবীকে কি পরিমাণ মুহাব্বত তুমি করো। আল্লাহর নবীর মুহাব্বত কি এখনো অন্তরে কি পরিমাণ ঢুকাইছো? বিবির চাইতে কি মুহাব্বত বেশি করো না কম করো? এটা জিজ্ঞাসা করার জন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, তোমার মসজিদের ইমামের কাছে যাওয়া লাগবে না। এটা তোমার নিজেকে নিজে প্রশ্ন করলেই তোমার প্রশ্নের জবাব পেয়ে যাইবা, ঠিক কিনা? যুবক ভাই, তোমার নিবিবি তোমাকে ডাক দিয়া বলো, ও স্বামী আমার, তোমার ক্লিন শেপ না করলে আমার ভালো লাগে না। গত সপ্তাহে ক্লিন শেপ করছো, কত সুন্দর লাগছে, এই সপ্তাহ করো না, তাড়াতাড়ি করো, আমার বড় ভালো লাগে। মদিনার নবী, মদিনার নবী মদিনায় শুয়া কান্দে আর ডাক দিয়া কও, উম্মত, তুই দাড়িতে খুঁটটা লাগাইলাবি, নবীর কলিজায় বড় আঘাত লাগে। উম্মত রে, তুই দাড়ির মধ্যে খুর লাগাইলাবি, নবীর কলিজায় বড় আঘাত লাগে। বন্ধু, এখন তোমার চিন্তার বিষয়,
তুমি কি নবীকে বেশি ভালোবাসবা না বিবিকে বেশি ভালোবাসবা? তোমার বিবি যদি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনার বিবাহের আগে দাড়ি দেখি নাই, দাড়ি না দেখা বিবাহ বসলাম, ও স্বামী আমার। ভাই মাইক উপরে, এখানে কি মাইক সিট করছেন একটা উপরে? হ্যাঁ, একটা গভীর সাউন্ড, বিরক্তিকর একটা সাউন্ড আছে যেটা আমি বলতেও পারি না। বারবার বললে আপনারা বলবেন এত ঠিক করেন, আর কি কেউ ওয়াজ করে না, এটা বলবেন আপনারা। এই জন্য নিজের উপর নিতেছি সবকিছু, আপনাকে বলি না। হ্যাঁ, মানে মাইক কিন্তু ভালো, লোকও ভালো, মানে সেটিং এ সমস্যা গভীর, যেটা বিরক্তিকর। মানে প্রতিদিন ওয়াজ করা হয় তো, গতকালকের মাইক তেমন একটা ভালো ছিল না, কিন্তু আজকের মাইক ভালো, সেটিংটা একটু সমস্যা। বারবার ঠিক করলে শ্রোতাদের কষ্ট লাগবে, যে ওয়াজ বুঝি হ্যাঁ একলাই করে, এটাই বলবো অনেকে অনেক কথা। হ্যাঁ ভাই, ভিতরের এই যে এই বক্সটা ভাইয়া, এই যে এইটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, ওই দুইটা ভাই। এই আপনাদের দেশে ধান খেত আসেনি? আছে। মহিলারা ধান, মানে পুরুষরা ধান কেইটা মহিলাদের কাছে দেয়, আর মহিলারা কি করে, কুলার মধ্যে, কুলা চেনেন নেই, কুলার মধ্যে উঠাইয়া এভাবে ঝাড়া দেয়। বাতাস যখন থাকে ওখানে ঝাড়া দেয়। এটা আগে দিতে, এখন কিন্তু না, মেশিন বের হয়ে গেছে। আচ্ছা, এখন মেশিন একটু আগে না, এটা তো ধানের মেশিন না। মেশিনের বাতাসে যেটা উইরা যায়, ওটা কি আসল ধান না চিটা? আমাদের বরিশালে বলে চিটা, আপনাদের বলা চিটা। তাইলে এই যে এখন কোরআন হাদিসের কুলার মধ্যে উঠে ঝাড়া মারতেছি না, যারা উঠা যাবে এরা হলো চিটা মার্কা মুসলমান, আর যারা থাকবে এরা হলো আসল মুসলমান। কথা কান ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদন, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জহল হাম এক সাবুদে, লা ইলাহা। মাশাআল্লাহ ভাই, সুন্দর, ঠিক আছে। এখন শুধু ইকু দেন একটু হালকা, যেমন আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। আজটা বাদ দেন, আমার ভিতরেটা ঠিক রাখেন আজকে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা। বাস, শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলি। বলছি না, লোক ভালো, মাইকও ভালো, আপনারা কমিটিরাও খুব যোগ্য লোক, ভালো ভালো লোক। এখানে আসার পিছনে তার যোগ্যতা না, এটা আপনাদের যোগ্যতা। কমিটি ভালো না হলে, যোগ্য না হলে এই লোক পাইব কই? একের লোক। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমার ভাইকে একজন নেককার বিবি দান করুক, আমিন। বিয়ে করছেন না? করছে, আর একটা করবো, সমস্যা কি? ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সুন্নাত কি ভালোবাসবা, নবীকে ভালোবাসবা না বিবিকে ভালোবাসবা? ও নবীর উম্মত, বিবি যদি বলে তোমার দাড়ি দেখা তোমার ঘরে আসি নাই, এখন দাড়ি রাখছো, হুজুরের কথা শুই না, তাফসীর মাহফিল শুই না, তোমার ঘরে থাকবো না, তুমি বলবা বিবি রে, তোমারও ভালোবাসি, নবীরও আমি ভালোবাসি। তবে নবীর ভালোবাসা প্রমাণ করতে যাইয়া তুমি বিবি যদি চলে যাও তো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে ভালোবাসতে যাইয়া আমি নবীর কলিজায় আঘাত দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো ঠিকই কইলেন, সকালে তো ঠিকই সেলুনে যাইবেন, তাও তো ঠিক। ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, আরে নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। তাইলে জীবনের চাইতে বেশি তো আমি বিবিরে ভালোবাসি না, বিবির চাইতে বেশি, ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি। কথা একটা, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক, তোমার মতো আমার মতো একজন যুবক, তোমার অন্তর নবীর ভালোবাসা আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর নবীর ভালোবাসা ছিল। কেমন ভালোবাসার কেমন ব্যবধান, দেখো ব্যবধান তো একটাই, তুমি নবীকে ভালোবাসো, বিবির চাইতে বেশি ভালোবাসতে এখনো পারো নাই। নবীকে ভালোবাসো, ছেলে মেয়ের চাইতে বেশি ভালো এখনো বাসতে পারো নাই। নবীকে ভালোবাসো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো নাই। আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছে, ফরজ গোসল করার জন্য সকালবেলা রওনা হয়।
পানিতে নামবে এমন সময় কে যেন ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা, কে কোথায় আছো? দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া হানজালা আর সহ্য করতে পারে না। কিসের গোসল করবে? লুঙ্গিটা কাঁধের মধ্যে নিয়ে আবার একটা দৌড় মারছে। এক দৌড় মাইরা ঘরের কিনারা যাইয়া ডাক দিয়া কয়, বিবি লুঙ্গিটা কাঁধের থেকে নাও, তরবারিটা তাড়াতাড়ি হাতে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী বিবাহ মাত্র হইল, একটা দিন পার হলো না, আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই, অথচ গোসল করতে গেলেন, গোসল না কইরা চলে আসলেন, তরবারি চান বুঝলাম না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আরে কিসের গোসল করব? কার জন্য গোসল করব? দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে বিবি গোসলের দরকার নাই, তাড়াতাড়ি তরবারিটাতে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, একটু সময় দাঁড়ান, আপনার চেহারাটা ভালো করে একটু দেখে নেই। স্বামী ডাক দিয়া কয়, হানজালা নবীর আশিক ডাক দিয়া কয়, বিবি আমার নবী শহীদ হয়ে যায় আর তোরে আমি দাঁড়ায় দাঁড়ায় আবার চেহারা দেখাবো? যুবক এখান থেকে শিক্ষা নাও। হানজালা বিবিরেও ভালোবাসছে, নবীকেও ভালোবাসছে, তবে বিবির ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাটাকে প্রাধান্য দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? ডাক দিয়া কয়, বিবি আমার নবী শহীদ হয়ে গেছে, আমি তোমার দ্বারা চেহারা দেখাইতে পারবো না। বিবি তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, দোয়া করো, আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে 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 হযরত হানজালাও একবার শহীদ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো। এদিকে আল্লাহর নবীর সামনে একজন মহিলা পাগল বেশে দৌড় মাইরা হাজির। ওগো আল্লাহর নবী, সবাইকে বিনা গোসলে কবর দিল, আপনার একজন সাহাবী, আদরের সাহাবী যার নাম হইল হানজালা, তাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা দাও, কোথা থেকে আসছো? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পয়গম্বর আমার পরিচয় হলো আপনার আদরের সাহাবী হযরত হানজালার একমাত্র বিবি। কেন আসছো? কি খবর বলো? ও নবী আমার, আপনার সাহাবীর সাথে আমার বিবাহ হয়, সকালবেলা ফরজ গোসল করার জন্য পানির দিকে রওনা হয়, কে যেন ডেকে বলে আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন। আপনার শহীদের খবর শুনে আপনার সাহাবী আর সহ্য করতে পারে নাই, বিনা গোসলে এই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো, আর আমার আদরের সাহাবীর হানজালার লাশটা খুঁজে বের করো। আমার হানজালার লাশটা গোসল দিতে হবে, তাড়াতাড়ি তোমরা পানির ব্যবস্থা করো। ওদিকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা সালাম জানা দাও, আর একটা সুসংবাদ দিয়া দাও, যেই হানজালা আমার নবীর প্রেমে পড়িয়া আমার বন্ধুর ভালোবাসার প্রমাণ করতে যাইয়া আমার বন্ধুকে ভালোবাসা দুনিয়ার